আজকে ১৬ই এপ্রিল ২০২৬ বিশ্ব ভয়েস দিবস। এই বিশ্ব ভয়েস দিবস শব্দটা বা এই কথাটা আমাদের কাছে অনেকের কাছে একটা নতুন, কিন্তু এটার গুরুত্ব অত্যন্ত গভীর এবং ব্যাপক। আমরা প্রতিনিয়ত আমাদের কণ্ঠস্বর ব্যবহার করছি, কিন্তু আমরা জানছি না যে আমাদের এই কণ্ঠস্বরটা আমাদের জন্য কখনো আমাদের কমিউনিকেশনের জন্য আমাদের প্রপার ইউজ হতে আমরা বঞ্চিত হতে পারি। সেজন্য আমাদের এখানে যে অ্যাসোসিয়েশন আছে, যেটা হচ্ছে ল্যারিঙ্গোলজি অ্যান্ড ভয়েস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যার এখানে একজন আমাদের দেশ বরেণ্য ইএনটি স্পেশালিস্টদের মধ্যে থেকে কিছু বিশেষজ্ঞ চিকিৎসকগণ এবং সার্জনগণ এই সংগঠনটি তুলে ধরেছেন, এবং এটা আমাদের মাঝে, জনগণের মাঝে, এমনকি ডাক্তারদের মাঝে সচেতনতা সৃষ্টি করার জন্য তারা আজকের দিবসটি বেছে নিয়েছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি ওনাদের মাধ্যমে জানতে পেরেছি যে কতগুলি বিশেষ ব্যবস্থা নিলে আমাদের এই কণ্ঠস্বর, যেটা ভোকাল কর্ড হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গান ফর প্রডিউসিং দ্য ভয়েস, তো এই ভোকাল কর্ডের যত্নের জন্য বা এই কণ্ঠস্বরে যাতে আমরা কোনো আমাদের কথা বলতে ব্যর্থ না ঘটে, কতগুলি ব্যবস্থা ওনারা যারা সার্জারি করেন বা বিভিন্ন এমার্জেন্সি সিচুয়েশন হয়, সেখানে যদি আমাদের চিকিৎসকদের মধ্যে, বিশেষজ্ঞদের মধ্যে এবং যারা সাধারণ মানুষ আছে সবার মধ্যে সচেতনতা থাকে, তাহলে কিন্তু অনেক জটিলতা, ভয়েস সংক্রান্ত জটিলতা আমরা অ্যাভয়েড করতে পারি। যেমন আমরা প্রায়ই জানি যে বিভিন্ন ধরনের সার্জারি হয়, সেখানে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, ইনটিউবেট করা হয়। ওনারা বলছিলেন যে এই ইনটিউবেশনের কতগুলি প্রিকশন আছে, যদি সেটা নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের ষড়যন্ত্রটা রক্ষা পায়। তারপরে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভেন্টিলেটর ইউজ করা হয়, ট্রাকিওস্টমি করা হয়। সেই প্রসিডিওরগুলোতে ভোকাল কর্ডের আলাদা যত্ন নেওয়ার একটা বিষয় আছে, সেটা সচেতনতার বিষয় আছে। তাছাড়া কতগুলি বিশেষ রোগ আছে ভোকাল কর্ডে, বেনাইন নোডুল হতে পারে, ক্যান্সার হতে পারে, যেটা ওনারা বলছিলেন যে আর্লি স্টেজে যদি ক্যান্সার ধরা পড়ে, স্টেজ 1, স্টেজ 2, তাহলে ভেরি প্রিসিশনভাবে লুমিনাস লেজার একটা চিকিৎসা ব্যবস্থা আছে, যেটা দিয়ে তাকে বিনা অপারেশনে, রেডিওথেরাপি না দিয়ে সম্পূর্ণ কিওর করে ফেলা সম্ভব। এবং সেই জন্য যে মেশিন বা যে টেকনোলজি দরকার, সেটাও প্রোভাইড করা দরকার। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই সংগঠনটি যারা পরিচালনা করছেন, বিশেষ করে নাক কান গলা বিশেষজ্ঞের এই দেশ বরেণ্য চিকিৎসকগণ, তারা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ নেগলেক্টেড যে বিষয়টা সবাই অ্যাওয়ার না, এমন একটা বিষয় তুলে ধরেছেন। আমি মনে করি এই সংগঠন তার যে কর্মসূচি নিয়েছে, তার মাধ্যমে সমস্ত ডাক্তারদের মাঝে এবং বিশেষ করে জনগণের মাঝেও ভয়েস সংক্রান্ত সচেতনতা ওনারা তৈরি করতে পারেন, যাতে আমাদের কণ্ঠস্বরটা আমরা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত সঠিকভাবে আল্লাহ প্রদত্ত নিয়ামতটা আমরা ব্যবহার করতে পারি। ওনাদের এই আজকের এই বিশ্ব ভয়েস ডে আমি শুভকামনা করছি, এবং ওনাদের যেই কর্মসূচি নিয়েছেন সেটার উত্তরোত্তর সাফল্য এবং এটার মাধ্যমে আমাদের জনগণ উপকৃত হবে, সে কামনা করছি।